ননিকট নিত্য পুত্র পঞ্চমান না বহু রস গীত পরিমাণ না বহু রস গীত পরিমাণ না বহু রস গীত পরিমাণ না বহু রস গীত পরিমাণ। তার এবার আসুন কিনিলেন বিধুর নিকটে নেত্রপক্ষ পঞ্চমান। বিধু মানে হচ্ছে চন্দ্র, তাহলে চন্দ্র কটা? একে চন্দ্র। তার নিকটে নেত্র, তিনে নেত্র, চন্দ্র সূর্য হুতাসন। তার পিঠে দুই নিয়ে আসুন, দুইয়ে পক্ষ, শুক্রপক্ষ কৃষ্ণপক্ষ। আর পঞ্চমান মদন মাদন শোষণ স্তম্ভন মহ। তার মানে বলতে চাইলেন 1325 খ্রিস্টাব্দে জন্ম নিয়েছিল চণ্ডীদাস ঠাকুর। কতগুলো পদ লিখলেন? নবহু রস গীত পরিমাণ। নবহু মানে নয়, নবহু মানে নয়, তাহলে নয় হলো। আর রস কটা? রস হচ্ছে 6টা, কটু, কষা, তিক্ত, অম্ল, মধু, লবণ। তাহলে 996খানা পদ তিনি রচনা করেছিলেন। যদি এমএ করতে হয়, বাংলা সাহিত্যের ইতিহাস করতে হয়, অতি অবশ্যই এই চণ্ডীদাসের পদ পদাবলী, জয়দেব গোস্বামীর পদ পদাবলী, বিদ্যাপতির পদ পদাবলী, এগুলো পড়াশোনার দরকার আছে। তাই যাই হোক, এগুলো না পড়াশোনা করলে আমরা কীর্তন গান গাইব কি করে? হ্যাঁ, আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হব কি করে? তাই চণ্ডীদাসকে আমাদের খুব প্রয়োজন আছে। তাই ভক্তমণ্ডলী 12টা বছর এইভাবে কেটে গেল। 12 বছর পর যখন চণ্ডীদাসের খ্যাতি, প্রতিপত্তি, সম্মানে ছড়াছড়ি চারিদিকে, হই চণ্ডীদাসকে নিয়ে রব পড়ে গেল, তখন কিন্তু ব্রাহ্মণ সমাজ মাথা নত করে এসে পৌঁছেছিল চণ্ডীদাসের কাছে। চণ্ডীদাস, তোমার এত খ্যাতি, তোমার এত শিক্ষা, এত দীক্ষা, তুমি ওই মেয়েটাকে কি ছাড়তে পারবে না? তাহলে আমরা তোমাকে সমাজের করে নিই। হ্যাঁ, তখন বলছে হ্যাঁ, আপনাদের ইচ্ছা হলে নিশ্চয়ই ছাড়বো, তবে কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আপনারা যখন আমাকে যাতে তুলবেন, আমি আপনাদের পাতে অন্ন জল দেব, তখন ওই মেয়ে ছেলেটি আপনাদের ভোজন দর্শন করবে। এই আদেশ কি আপনারা দিতে পারেন? তাই আমাদের শাস্ত্রে লিখছে ভজন আর ভোজন এই দুই আর রাখিও সদা গোপন। যেখানে সেখানে যার তার হাতের রান্না খেতে নেই, আর যার তার সামনে খেতে নেই। কিন্তু আমরা কি করবো? আমরা সব মানছি না। এখন তো একই টেবিলে